সরাসরি চলে যাব কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিরোধী দলনেতা ভোট প্রচার শুরু করে দিলেন আশিস ঘোষের সমর্থনে। দেখুন ফুটেজ। বন অর্চনা থেকে শুরু করে আমি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস, আমার সাথী বিধায়ক বৃন্দ বঙ্কিম ঘোষ, অসীম বিশ্বাস সহ প্রত্যেককে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। এবং আমরা এই বিধানসভা উপনির্বাচনে যিনি প্রার্থী আশিস ঘোষেরও শুভকামনা শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে গত সপ্তাহের 9 তারিখে বোলপুরে নারী সম্মান যাত্রা করেছিলাম। সেদিন আমরা বলেছিলাম দেখতে পেলেন দর্শক বন্ধুগণ, এবার কালীগঞ্জে 19 তারিখে ভোট রয়েছে। 19 তারিখে হাজার হাজার সাধারণ মানুষ বিজেপিতে যোগ দিচ্ছে। শাসক দলের উপর মানুষ কিন্তু আর ভরসা রাখতে পারছে না। কথা দিয়ে কথা রাখতে পারবে তো শাসক দল তৃণমূল, এটাই শুধু দেখার বিষয়। তবে বিজেপির প্রার্থী আশিস ঘোষের সমর্থনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত রাজ্যের শাসক দলকে ক্ষমতা থেকে হারানোর মেন টার্গেট নিলেন 2026-এ। তাই এবার কিন্তু পদ্ম ফুলের আলো ঘরে ঘরেই উপনির্বাচনে মা বোনেদের আলোর জাগো। এবার ফুটবে পদ্ম ফুল, বাংলা ছাড়ো তৃণমূল, এবার মুছে যাবে জোড়া ফুল। এই যে স্লোগান, সেটাই নিয়ে কার্যত একেবারে ধোঁয়াশার মতো। তবে ভারতীয় জনতা পার্টি বিজেপি কার্যত তারা ক্ষমতায় ফিরতে পারে 2026-এ কি? এটাই কি একটা বাস্তবে রাজনৈতিক সমীকরণ? কেননা দিল্লিতে 27 বছরের পরিবর্তন যদি হাওয়া চেঞ্জ হয়, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি ঝাঁটা পার্টিকে পরাজিত করে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় ফিরলে কেন পশ্চিমবঙ্গে ফিরবে না? এটা একটা সার্ভে রিপোর্ট বলছে। কিন্তু আদতে পশ্চিমবঙ্গে ভোট হবে তো শান্তিপূর্ণভাবে? এটাই বলছে রাজনৈতিক মহল। তবে আপনাদের সঙ্গে যে বিষয়টা আমরা কথোপকথনগুলো তুলে ধরছি, সেইগুলো বাস্তবে মিলে যেতে পারে। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোটাররা কি বলছে, কোন দিকে হাওয়া গড়ে, কোন দিকে হাওয়া দোরগোড়ায় এগিয়ে আসে, সেটা সময়ের অপেক্ষা। তবে প্রচার পর্ব শেষ, আর 1 থেকে 2 দিন বাকি রয়েছে। তবে বিশেষ করে রাজ্য রাজনীতির ময়দানটা একেবারে ধোঁয়াশা। কিন্তু এবার ভারতীয় জনতা পার্টির দিকে এগিয়ে আসার একটা বার্তা। তাই শাসক দল প্রতিনিয়ত ভাঙছে, তাই বিজেপিতে গোপনে যোগদান করছে, এমনটাই সূত্রের খবর অনুযায়ী। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো